হ্যালো মিস্টার প্রেসিডেন্ট। হ্যালো। কি ব্যাপার, এত জরুরি বৈঠক কেন হঠাৎ? আমি চাচ্ছি ফিলিস্তিনে আবার হামলা করতে। ওদের এই ভূমিটা আমার লাগবেই। এই ব্যাপারে আমি আপনার সহযোগিতা চাচ্ছি। এখানে আমার কি লাভ? আপনার তো অনেক লাভ আছে। আপনি এখানে দেখেন, আপনি যদি আমাকে সহযোগিতা করেন সেক্ষেত্রে আপনার সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। আপনি পলিটিক্যালি অনেক বেনিফিট পাবেন। আর আরেকটা বিষয়, মুসলিমরা কিন্তু আমার শত্রু, আপনারও শত্রু। আর শত্রুর শত্রু কিন্তু বন্ধু হয়, সেক্ষেত্রে আমি আপনার বন্ধু। আপনি আমাকে এমন ভাবে সহযোগিতা করবেন যেখানে আপনি পিছন থেকে থাকবেন কিন্তু সামনে আসতে হবে না আপনাকে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, কারণ আমার মুসলিম রাষ্ট্রে আমার ফেস ভ্যালু আছে, তো আমি ওদেরকে ডিরেক্টলি বলতে পারবো না। তো আমি পিছন থেকে কাজ করবো এবং আপনাকে সামরিকভাবে সহযোগিতা করবো, আর্থিকভাবে সহযোগিতা করবো, আপনারা এগিয়ে যান। সবচেয়ে জরুরি হচ্ছে যেটা, মুসলিম দেশগুলো যাতে আমার বিরুদ্ধে একত্রিত না হতে পারে সেটা আপনি দেখবেন। বিশেষ করে সৌদি আরব, মিশর এবং তুরস্ক, এরা খুবই পাওয়ারফুল। আর ইরান, ইরানকে চাইলেও আপনি কন্ট্রোল করতে পারবেন না। ইয়েমেন, এইসব দেশগুলো আপনার কথা শুনবে না। কিন্তু আপনি যদি আমার পাশে থাকেন তাহলে এটা সমস্যা হবে না, এটা কাটিয়ে উঠতে পারবো। যেহেতু আপনি বললেন যে শত্রু শত্রু বন্ধু হয়, সেহেতু আপনি আমার বন্ধু এবং আপনার শত্রুরা আমার শত্রু। তো আমি এই দেশগুলোর সাথে কথা বলবো এবং বিভিন্ন স্যাংশনের কথা বলে বিভিন্ন বিজনেস পারপাসে ওদেরকে আমি রেস্ট্রিকশন দিয়ে রাখবো। তো ওরা যেন আপনার সাথে একমত থাকে, এই বিষয়ে আমি এনশিওর করতে পারছি আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। আর এদিকে ভারতের সাথেও আমার কথা হয়ে গেছে। মোদী সাহেব বলেছেন যে উনি আমাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। উনি সবসময় মুসলিমদের বিরুদ্ধে যেতে রাজি আছেন। ওনার দেশে বর্তমানেও মুসলিমদের বিরুদ্ধে কার্যক্রম চলছে। আর তবে তৃতীয় বিশ্বের কয়েকটা দেশ আছে, যেমন ধরতে পারেন আপনি বাংলাদেশ, ওরা কিন্তু ফিলিস্তিন ইস্যু নিয়ে খুবই সক্রিয়। থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাকে এভাবে ডাকা হলো কেন? জি, আপনি হয়তোবা জানেন যে ফিলিস্তিনের উপর নতুন করে হামলা করার ছক আঁকছে ইসরায়েল। তো এই বিষয়ে আপনাকে চুপ থাকতে হবে। প্রশ্নই ওঠে না। আমি কিভাবে চুপ থাকবো? কারণ বিশ্বের 10 জন ক্ষমতাশীল ব্যক্তির মধ্যে আমি একজন। এভাবে মুসলিমদের বিরুদ্ধে এভাবে হামলা করা হবে, আমি এই চুপ থাকাটা আমার শোভা পায় না তো। কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে ইসরায়েলকে সমর্থন করছে আমেরিকা, এবং আপনার দেশে আমেরিকার 2700+ সৈন্য মোতায়েন করা আছে। যে কোনো সময় সৌদি আরবের উপর হামলা করতে পারি আমরা। সেই বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই। তাহলে আর কি করার? বুকে পাথর চাপা দিয়ে আমি এই সিদ্ধান্ত মেনে নিলাম। হ্যালো মিস্টার আব্দুল ফাত্তাহ। হ্যালো মিস্টার ট্রাম্প, কি জন্য ডাকলেন? আপনি হয়তোবা জেনেছেন যে ফিলিস্তিনের উপর হামলা করছে ইসরায়েল। আপনি হয়তোবা ভাবছেন যে একজন মুসলিম রাষ্ট্রের প্রধান হিসেবে ফিলিস্তিনের পক্ষ নেয়া। তো আপনি কি জানেন যে ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা? যেহেতু আমেরিকা আমাকে নিষেধ করছে, সেহেতু আমি তো এখানে আর কিছু বলতে পারি না। আবার ইসরায়েলের পক্ষেও আমি যেতে পারি না। তাহলে এখানে আমি নীরব ভূমিকাই পালন করি। জি, আপনাকে বোঝার জন্য ধন্যবাদ। হ্যালো মিস্টার এরদোয়ান। হ্যালো মিস্টার ট্রাম্প, আমাকে হঠাৎ করে এভাবে ডাকা হলো কেন? তো আপনি জানেন যে ফিলিস্তিনের উপর নতুন করে ছক আঁকছে হামলা করার জন্য। তো এখানে আপনাকে চুপ থাকতে হবে। আপনি এটা কিভাবে ভাবলেন আমি চুপ থাকবো? এটা তো একটা মুসলিম দেশ, আর মুসলিম দেশের আমার দায়িত্ব এটা আমার সবার আগে সাহায্য করা। জি, এখানে যখন মুসলিম দেশের কথাই আসলো, তো আমি আরো 2টা মুসলিম দেশের সাথে কথা বলছি, সৌদি আরব এবং মিশর। তো ওরাও আমাকে সমর্থন জানাইছে। আমি একা, এই জন্য আপনি আমাকে দুর্বল ভাববেন না। পরিস্থিতির চাপে এখন আমি নীরব থাকতে বাধ্য হলাম, কিন্তু ভাববেন না যে আমি আপনার বিরুদ্ধে যেতে পারবো না। আমি যে কোনো সময় আপনার বিরুদ্ধে যেতে পারি। ঠিক আছে, সেটা আমি দেখে নিব।